প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন মজার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে সমাধান করাবো নবম দশম সৃজনশীল সমাধান বীজগাণিতিক রাশি সিলেট বোর্ড 2024। দেখো, উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5। তারপর কতে বলেছে প্রমাণ করো যে পি ইকুয়াল টু √5 প্লাস 2। কতে বলেছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গতে বলেছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 610 নম্বরে লিখলাম যে পি স্কোয়ার দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5। ঠিক আছে বিষয়টা। তো এখন দিয়ে শুরু করতে হবে। এখন লেখার পরে দেখো পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5। তারপর আমরা কি করতে পারি, একটা জিনিস ফলো করো। এখানে আছে পি স্কোয়ার, লিখলাম পি স্কোয়ার। তারপর এটা কি আছে, অবশ্যই প্লাস, সরি মাইনাস। ঠিক আছে, এটা যেহেতু মাইনাস আছে তো আমরা ইকুয়াল টু বাইরে কি করতে পারি, প্লাস করতে পারি। তারপর এটা প্লাস বসালাম, প্লাস 4√5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর লিখবো বা, লিখার পরে দেখো এখানে যদি পি স্কোয়ার আছে, আমরা লিখলাম পি স্কোয়ার ইকুয়াল টু এই রাশিটাকে আমাদের ভাঙাতে হবে। কীভাবে ভাঙাতে হবে দেখো, আমরা এটাকে এখানে কি আছে ধরো 9 রে কীভাবে ভাঙাতে পারি, আমরা 9 রে ভাঙাতে পারি। যেমন আমরা ভাঙাতে পারি 5 প্লাস 4, অর্থাৎ যোগ করলে কত আসে 9। তারপর লিখলাম প্লাস 4√5। আমরা এরকমভাবে মনে করে লিখলাম। লিখার পরে এটাকে আমি একটু এক কাজ করবো, যেমন পি স্কোয়ার ইকুয়াল টু, মানে আমি প্রথম তোমাদেরকে এই জন্য এভাবে লিখলাম। যদি তোমরা পারো অবশ্যই আরও সুন্দর করে লিখতে পারো। যেমন 5 প্লাস আমরা লিখলাম 4, লিখলাম 4 রুট কত লিখলাম 5, তারপর প্লাস কত 4 লিখলাম। লিখার পরে দেখো অঙ্ক এমন একটা জিনিস যে তোমার মানের কোনো চেঞ্জ হলে হবে না। ঠিক আছে, সেটা মানের জায়গায় সবসময় থাকতে হবে। যেমন দেখো এই 5, এখন আমি এটাকে যেহেতু স্কোয়ার আছে এ প্লাস বি, আর যেহেতু প্লাস আছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো। যেমন দেখো এই 5 রে এমন একটা মান ধরতে হবে যাতে 5 ঠিকই থাকে। যেমন দেখো আমি কীভাবে ধরতে পারি, ধরো আমি ধরলাম √5, অবশ্যই এটা ঠিক নাই। আর যেহেতু স্কোয়ার আছে, আমি যদি সূত্র প্রয়োগ করবো, আমি যদি এইভাবে লিখি যে স্কোয়ার, দেখো তুমি চিন্তা করে আমি লিখতে পারি স্কোয়ার, অর্থাৎ দেখো রুটে স্কোয়ারের কাটা থাকে কত আমার 5, স্কোয়ার প্লাস লিখলাম প্লাস, তারপর লিখলাম 2, এটা হচ্ছে কি 2 সূত্রের 2। ঠিক আছে বিষয়টা 2 এর কত লিখলাম √5। দেখো এ √5 লিখার পরে এই যে রাশিটা মিডিল রাশিটা তোমার মিলতে হবে। মিডিল রাশিটা মিলানোর জন্য এখানে 2√5 আছে, অন কত দরকার 4 বানাইতে কত দরকার, তার মানে 2 দরকার, 2 2 4। তার মানে আমরা যদি বি রে যদি 2 ধরি তাহলে আমাদের এই রাশিটা মিলে যেতেছে, যেমন 2 2 4√5। ঠিক আছে, তারপর প্লাস বি স্কোয়ার, এই যে 2 স্কোয়ার, এই যে 2 2 4। দেখো এই রাশিটা মিলে গেছে। আমি যদি একটু প্রথম থেকে মিলাই, যেমন রুট স্কোয়ারের কাটা থাকে 5 প্লাস প্লাস 2 2 4 4√5 লিখলাম 4√5, তারপর প্লাস প্লাস 2 2 4। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, বা পি স্কোয়ার ইকুয়াল টু, এখন আমরা জানি যে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। আমরা যখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার থাকবে, আমরা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার, ইভেন এ প্লাস বি হোল স্কোয়ার থাকে আমরা বসাবো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। আর যেহেতু আমার এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার এটা আছে, আমরা বসাবো যে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ দেখো আমি এর ধরলাম √5 রে ধরলাম এ, আর প্লাস বি রে ধরলাম কত শুধু 2 রে, এই জন্য লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার। উভয় পক্ষে দেখো পি এ কাটা, সুতরাং আমরা লিখতে পারি যে পি সমান সমান স্কোয়ারের স্কোয়ার কাটাতে আমরা লিখতে পারি পি সমান সমান √5 প্লাস 2। ঠিক আছে, শুধু 2, এটা হচ্ছে প্রমাণিত। হ্যাঁ, তো আশা করছি বুঝতে পারছো। দেখো তারপর যেহেতু পি টু দি পাওয়ার খ নম্বরে বলেছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 মান নির্ণয় করো। তার মানে আমি জানি যে পি এর মানটা অবশ্যই লাগবে, তো আমি লিখে নিলাম যে কতে পাই পি সমান সমান √5 প্লাস 2। ঠিক আছে, এখন দেখো পি টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 মান নির্ণয় করতে হলে তোমার প্রথমে কি লাগবে যে এ মাইনাস, অর্থাৎ এ মাইনাস 1 বাই পি। ঠিক আছে, অর্থাৎ এ আমরা যদি 1 বাই পি রে ধরি আর বি ধরি, আর পি রে যদি ধরি, তার মানে লাগতে হবে যে এ মাইনাস বি এর মানটা লাগবে। তো এ মাইনাস বি এর মানটা বের করার জন্য আমার কি করতে হবে, দেখো যেহেতু পি এর মানটা আছে আমার 1 বাই পি এর মানটা বের করতে হবে। ঠিক আছে বিষয়টা। তো এখন আমরা লিখবো এখন পি সমান সমান √5 প্লাস 2। ঠিক আছে, লিখার পরে আমরা এই মানটা কি করবো, ব্যস্তকরণ করবো। যেমন কিভাবে, এটা নিচে অবশ্যই 1 আছে, তো 1টা আমরা উপরে তুলে নিব আর পিটা নিচে নিয়ে নিব। তারপর দেখো এটা নিচে 1 আছে, 1টা আমরা উপরে তুলে নিব আর √5 প্লাস 2 রে আমরা নিচে নিয়ে নিব। নেওয়ার পরে বা লিখতে পারো ব্যস্তকরণ করে। তারপর দেখো আমরা লিখবো 1 বাই পি ইকুয়াল টু, এনে কি আছে দেখো এই 5 প্লাস 2 আছে না, এর অনুরূপে আমরা কি করব যে √5 মাইনাস 2 দ্বারা লব হরকে আমরা কি করব গুণ করে নেব। যেমন দেখো আমি যদি √5 প্লাস 2 ইন্টু √5 মাইনাস 2, তারপর এনে 1
গুণ √5 - 2। এখানে তোমরা লিখবা যে লব ও হরকে √5 - 2 দ্বারা গুণ করে। আচ্ছা, তারপর দেখো বা 1/p ইকুয়াল টু, এটা দেখো, এটা যদি ধরি আমরা মানে √5 রে, আর এই যে এটা আর 2 রে যদি বি ধরি, তার মানে a + b a - b কি সূত্র পড়ে, অর্থাৎ a² - b² সূত্র পড়ে। আর উপরেটা তো কিছু করা যায় না, উপরেটা রেখে দেও 2, আর নিচেটা অর্থাৎ a² - b² এই যে a² - b² সূত্র প্রয়োগ হয়। তো a² - b² সূত্র প্রয়োগ হলে আমরা বসাইলাম। তারপর দেখো এটা যদি ক্যালকুলেশন করি, √² কাটা থাকে কত 5 মাইনাস মাইনাস 2 নত 4, আর উপরে কি আছে দেখো √5 - 2। তারপর দেখো বা 1/p ইকুয়াল টু লিখতে পারি আমরা, এই যদি তোমার দেখো 5 থেকে 4 জায়গায় 1 থাকে আর √5 - 2, অর্থাৎ সুতরাং 1/p সমান সমান আমরা কত পাই, 1/p সমান সমান আমরা পাইতেছি √5 - 2। ঠিক আছে বিষয়টা? আচ্ছা দেখো, এখন এই অঙ্কটা করতে গেলে আমি যদি একটু রাফ দেখে, ধরো a⁴ প্লাস 1/a⁴, সরি মাইনাস a⁴, এটা করতে গেলে তোমার কি কি মানটা লাগবে, আমরা যদি এটা বাঙ্গাই a², হ্যাঁ, -1/a², অর্থাৎ a² - b² সূত্র প্রয়োগ করবো। আর a² - b² সূত্র প্রয়োগ করলে আমার কি কি লাগবে, a² + 1/a², অর্থাৎ a + b a - b, অর্থাৎ যেহেতু এনো প্লাসের মান এটা এসেছে, তার মানে প্লাসের মানটা লাগবে আর মাইনাসের মানটা লাগবে। ঠিক আছে, তো আমরা এখন বের করে নিব। যেমন কিভাবে দেখো, সুতরাং যে p + 1/p ইকুয়াল টু, দেখো p এর মান কত, p এর মান জানি আমরা √5 + 2 এবং এটা রাফ। ঠিক আছে, তারপর দেখো প্লাস বসালাম, প্লাস 1/p এর মান কত পাইছি আমরা √5 - 2, তো -2 আর -2 এর কাটা, তার মানে আমরা 2√5। ঠিক আছে, এবং p - 1/p এটার মান আমরা কত পাইছি, আমরা দেখো এটার মান পাইছি, p এর মান কত √5 + 2, এনে কি আছে মাইনাস, বসালাম মাইনাস। তারপর এনে কি আছে 1/p এর মান কত √5, আর দেখো এটা যেহেতু মাইনাস বাড়িছে, আর সরি 1/p এর মান যদি ওই যে মাইনাস যেহেতু, আর এই মাইনাসে আমরা প্লাস হয়ে যাবে, +2 হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা? দেখো তারপর আমরা কি করতে পারি, এই √5 আর √5 কাটা থাকে কত, 2 আর 2 যোগ করলে কত 4। ঠিক আছে বিষয়টা? আচ্ছা দেখো, তারপর লিখবো যে প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় বলেছে, প্রদত্ত রাশি লিখার পরে লিখবো a⁴, সরি p⁴ - 1/p⁴। তো দেখো এটাকে যদি আমরা বাঙ্গাই, যেমন p² - p², দেখো 2 2 4, 2 2 4, দেখো এটা যদি 1p² সহ যদি আমরা ধরি এবং 1/p² যদি আমরা b ধরি, তার মানে a² - b² সূত্র প্রয়োগ করতেছে। অর্থাৎ a² - b² সূত্র আমরা কি জানি, a + b * a - b। ঠিক আছে, দেখো এখন a² + b², এটা কিন্তু a² + b² সূত্র, আর এটা হচ্ছে a² - b² সূত্র। এটা কিন্তু আমরা একটা সূত্র জানি যে a² + b² সূত্রটা কি, a + b হোল স্কয়ার -2ab। দেখো এর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর এটার আমরা সূত্র প্রয়োগ করবো, যেমন কি সূত্র, a² - b² সূত্রটা কি আবার a + b * a - b। তারপর আমরা এক কাজ করতে পারি, যেমন দেখো এটার মান কত আছে, আমরা পাইছি এই যে p + 1/p এর মান আমরা পাইছি, দেখো এটার মান পাইছি, দেখো 2√5, উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, তারপর মাইনাস এটা কাটা থাকে কত 2, দিলাম সেকেন্ড ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এটার মান কত পাইছি আমরা 2√5, দেখো তারপর এটার মান কত পাইছি আমরা 4। আচ্ছা, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেটে তুলে নেবো। আমি যদি দেখো এটা স্কোয়ার কত, 2 2 কত 4, আর রুটের স্কোয়ার কাটা থাকে কত 5, তারপর মাইনাস কত -2, বসালাম 2। তারপর দেখো এখানে তো স্কোয়ার না, তাহলে আমরা এটা কি করতে, গুণ করতে পারি, যেমন এই 4 2 কত 8, অর্থাৎ 8√5। দেখো তারপর এই যে এটা আছে না, এনে কত 4 5 কত 20 -2, তারপর দেখো 8√5, তো এটা 18 থাকে। ঠিক আছে, 18 × 8√5। তো এটাকে যদি আমরা করি, দেখো এই 20 থেকে যদি 2 চলে যায়, থাকে 18 × 8√5। তো 18 আমরা এটা গুণ করব, তারপর দেখো 18 আর এটা গুণ করলে হয় 144। ঠিক আছে, √5, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, 5। তো 18 আমরা এটা গুণ করব, তারপর দেখো 18 আর এটা গুণ করলে হয় 144। ঠিক আছে, √5, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, গ নম্বরে বলেছে, দেখো প্রমাণ করো যে p⁵ + 1/p⁵ = 610√5। ঠিক আছে, তো আমরা এটা যেহেতু প্লাসের, আমরা জানি প্লাসের, তারপর লিখে নিলাম ক হতে পাই p + 1/p = 2√5। এখন লিখবো যে আমরা জানি
দেখো আর এই মানটা নির্ণয় করতে হলে যেমন পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর পাওয়ার নির্ণয় করতে হলে মান নির্ণয় করতে হলে তোমার এ কিউব প্লাস 1 বাই এ কিউব আর একটা হচ্ছে স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা মান নির্ণয় করে নিই, তারপর আমি বুঝাচ্ছি। দেখো দেখতে পারি যে এ কিউব প্লাস 1 বাই এ কিউব এটা সমান সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তারপর দেখো এটার মান কত দেওয়া আছে, আমরা জানি 2√5 কত পাইছি, উপরে কিউব আছে দিলাম কিউব মাইনাস 3, এটা কাটা। তারপর দেখো এটা কি আছে 2√5। তাহলে পরে দেখো এটা যদি আমরা কিউব করি, অর্থাৎ দেখো পাওয়ার যতবার থাকে বৃত্তি ততবার, এটা যদি আমরা কিউব করি তাহলে 8 এবং 5 যদি 3√5 যদি আমরা ক্যালকুলেশন করি 1টা 2টা 3টা, তার মানে 2টা রুট সমান সমান আমরা একটা 5 লিখতে পারি, আর 5 তো একটা থাকিয়েছে, তার মানে 5√5 মাইনাস 6√5। দেখো তারপর 5 আর কত 40√5 মাইনাস 6√5, তার মানে এটা আমরা পাই কত 34√5। আচ্ছা 34√5 পাইলে দেখো এখন লিখবো যে আবার স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান সমান আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা লিখতে পারি, দেখো যে মান কত জানি আমরা 2√5 স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস মাইনাস এই যে পি কাটা 2 দিলাম 2 তারপর দেখো 2 2 কত 4 রুট স্কোয়ারের কাটা তাই কত 5, তারপর মাইনাস 2, অর্থাৎ দেখো এখানে কত আসে 4 5 20 মাইনাস 2 অর্থাৎ 18, ঠিক আছে। তারপর লিখবো এখন লিখার পরে দেখো আমাদের কি করতে হবে, পি কিউব প্লাস 1 বাই পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার গুণ করতে হবে। গুণ করার পরে দেখো এটার মান কত আমরা পাইছি 34√5 বসাইলাম, আর এটার মান পাইছি আমরা 18 গুণ 18 বসালাম, ঠিক আছে। তারপরে দেখো বাদ দিতে হবে যদি একটা ইকুয়াল টু আছে, আমরা কাজ করবো, কাজটা হলো যে এই যে পি স্কোয়ার ওই যে পি কিউব আর পি স্কোয়ার আমরা গুণ করে নিব। তো পি কিউব আর পি স্কোয়ারে যদি আমরা গুণ করে নিই, আমরা জানি পাওয়ারগুলো গুণ থাকলে মানে বৃত্তি যদি একই হয়, গুণ হইলে পাওয়ারগুলো কি হয়েছে যোগ হয়ে যায়, তার মানে 2 আর 3 কত 5, আমরা তো পি টু দি পাওয়ার 5 লিখতে পারি। তারপর দেখো এই পি কিউব আর এই যে 1 বাই পি স্কোয়ারে গুণ করবো, তো পি কিউব আর 1 বাই পি স্কোয়ারে গুণ করলে আমি যদি একটু রাফ দেখাই, দেখো ধরো আমি এখানে লিখলাম যে পি কিউব গুণ হয়েছে 1 বাই পি স্কোয়ার। আচ্ছা এই যে পি কিউবটা এটা যদি আমরা 1-এর সাথে গুণ করি তাহলে কি হয়ে যায় পি কিউব আর পি স্কোয়ার। দেখো উপরে কয়টা পি আছে 3টা, 1টা 2টা 3টা, নিচে কয়টা আছে 2টা 1টা 2টা, অর্থাৎ এটা কাটা এটা কাটা, তাহলে কয়টাতে হয় একটা পি, তার মানে আমি এটা লিখতে পারি যে প্লাস পি। লিখার পরে আমার পি এর কাজ শেষ, তারপর কি আছে 1 বাই পি, এটার সামনে প্লাস আছে এটার সামনে প্লাস আছে, অর্থাৎ এটা গুণ করবো। এখন যদি আমরা বসালাম প্লাস, এখন দেখো আমি যদি 1 বাই পি কিউব গুণ হয়েছে 1 বাই পি স্কোয়ার, দেখো 1 বাই পি কিউব গুণ হয়েছে, দেখো 1 বাই পি কিউব গুণ হয়েছে পি স্কোয়ার, এটা যদি আমরা গুণ করি তার মানে এই পি স্কোয়ার আর 1 যদি গুণ করি পি স্কোয়ার আর নিচে কত দেখে পি কিউব, আর এটা সমান আমরা লিখতে পারি উপরে 2টা পি আর নিচে কয়টা পি, অর্থাৎ দেখো 3টা পি। তো 3টা পি যদি হয় দেখো আমরা এইভাবে যদি কাটা দিই, এভাবে কাটা দিলে আমরা উপরে থাকে 1 আর নিচে থাকে পি, ঠিক আছে। বিষয়টা আমরা লিখতে পারি 1 বাই পি, অর্থাৎ আমরা লিখতে পারি 1 বাই পি। হওয়ার পরে দেখো এখন এটা গুণ করলাম, এখন এটার সাথে এটা গুণ করলাম না, কারণ একটা করে দুটার সাথে গুণ করতে হবে। এখন যদি এটা যদি আমরা গুণ করি 1 বাই পি কিউব গুণ 1 বাই পি স্কোয়ার, দেখো কী দাঁড়ায় যে 1 বাই পি কিউব গুণ হয়েছে 1 বাই পি স্কোয়ার। তো 1 যদি গুণ করি উপরে 1 আর নিচে যদি গুণ করি, যেহেতু পাওয়ারগুলো এক আছে বৃত্তিগুলো এক আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, যেমন পি আর 2 আর 3 কত 5, ঠিক আছে 1 বাই পি কিউব। তো আমরা লিখতে পারি প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, ঠিক আছে, ইকুয়াল টু আর এই 34 আর 18 গুণ করে 34 আর 18 যদি গুণ করে তাহলে হয় 612√5, ঠিক আছে। তারপর লিখলাম বা, লিখার পরে দেখো পি টু দি পাওয়ার 5 প্লাস এই যে আমরা একটু সাজালে 1 বাই পি টু দি পাওয়ার 5, তারপর প্লাস পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু 612√5। তারপর বা এনে দেখো পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 প্লাস এটার মান কত আমরা জানি 2√5 ইকুয়াল টু 612√5। দেখো বা পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5
ইকুয়াল টু এটা কি আছে প্লাস, আর ইকুয়াল টু বাইরে গেলে কী হয়ে যাবে মাইনাস, যেমন 612√5 মাইনাস 2√5 বা সুতরাং লিখতে পারি, সুতরাং p⁵ প্লাস 1/p⁵। একটা জিনিস চিন্তা করো, এখানে √5 করে আছে 612টা, আর এখানে আছে √5 করে 2টা, তার মানে 612টা √5 থেকে যদি 2টা √5 চলে যায়, তার মানে কত থাকে 610√5। আশা করি এটাই উত্তর, ঠিক আছে, প্রমাণিত, যেহেতু প্রমাণ করা বলছে প্রমাণিত লিখে দিবে, প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে। ধন্যবাদ সকলকে।